ডাকসু নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের প্রেক্ষিতে সম্প্রতি নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পরে এই আদেশের উপর বুধবার পর্যন্ত স্থগিতাদেশ দেন চেম্বার আদালত। নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর প্রায় ২ ঘণ্টা শুনানি চলে আপিল বিভাগে। শুনানিতে রিটকারীর আইনজীবী জিএস প্রার্থী এস.এম. ফরহাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ করেন। এর বিরোধিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও এস.এম. ফরহাদের পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ চেম্বার আদালতের স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দেন। সেই সাথে এই আদেশ ৩০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। সাধারণ সম্পাদক প্রার্থী এস.এম. ফরহাদের বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে জানান তার আইনজীবী। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না সেখানে কিভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ আগস্ট উচ্চ আদালতে রিট করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা।